লরি ভর্তি মহিষ সহ গ্রেপ্তার করা হলো দুইজনকে। নকশালবাড়ির সাতভাইয়া মোড় এলাকায় লরি আটক করে 12টি মহিষ সহ গ্রেপ্তার হলো দুজন। ধৃতরা হলো কিষান এবং নন্দাজি যাদব। দুজনেই হরিয়ানার বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করা হলো রবিবার। এদিন ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় ক্ষুদিরাম শিশু উদ্যানে স্থাপিত ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে আজিমা ফুটবল একাডেমির বিরুদ্ধে মাঠে নামে ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি। এদিনের খেলায় 2-0 গোলে ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করে আজিমা ফুটবল একাডেমি। লায়ন্স ইন্টারন্যাশনালের দ্বিবার্ষিক ডিস্ট্রিক্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিন উত্তর দিনাজপুর জেলার কানকির রামদেব মন্দিরের সভাকক্ষে আয়োজিত 322 ডিস্ট্রিক্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট 64টি শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সারা বছর ধরে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা সংগঠনগুলির পক্ষ থেকে সেবামূলক কাজ করা হয়ে থাকে। তারই নিরিখে প্রতি বছর বিভিন্ন বিভাগে সেরা ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে আন্দোলন। রবিবার এই ইস্যুতে পথে নামল মহিলা কংগ্রেস। রবিবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এবং বিদ্রোহী মোড়ে চলে বিক্ষোভ। নারী সুরক্ষার দাবিতে সরব হলেন মহিলা কংগ্রেস নেতৃত্ব। জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী নার্গিস খাতুন জানিয়েছেন, আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে তার বিচার চাই। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। রবিবার নির্যাতিতা মৃতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বললেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মুরলীধর শর্মা। এদিন মৃত ওই চিকিৎসক পড়ুয়ার বাড়ি যান জয়েন্ট সিপি এবং সিটের সদস্যরা। আগামী দিনের কর্মসূচি নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভার আয়োজন করা হলো ইটাহারে। রবিবার সংগঠনের পক্ষ থেকে ইটাহারের সভা হলে বর্ধিত সভার আয়োজন করা হয়। ব্লকের বিভিন্ন এলাকার দলীয় নেতৃত্ব, পঞ্চায়েত প্রধান এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সভার আয়োজনে ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস, ব্লক সভানেত্রী পূজা দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জের ঘড়িমোড়ে পথসভা করল সহমর্মী নামের একটি অরাজনৈতিক সংগঠন। আরজিকরে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রবিবার সরব হলেন সংগঠনের সদস্যরা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে হেমতাবাদে অনুষ্ঠিত হলো মৌন মিছিল। রবিবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। হেমতাবাদের ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে এই মিছিল হেমতাবাদ সদর পরিক্রমা করে। এরপর শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সরব হন তারা। পরেশ রায়, বিমল দাস, অমল বর্মন, রণধীর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।